বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের এনআইডি কার্ড ধারণ করে ভারতকে রিপ্রেজেন্টকারী বাংলাদেশের একজন হিন্দু উগ্রবাদী অ্যাডভোকেট মিতালী চক্রবর্তী তিনি একটা কথা বলেছেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশের কোনো একটা প্রদেশকে সনাতনী প্রদেশ হিসেবে ঘোষণা করব, যেখানে শুধুমাত্র সনাতনীরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করি নাই, কিন্তু আমাদের জন্য আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন অদূর ভবিষ্যতে সেটা আমরা করব। কত বড় সাহস, কি ভয়ঙ্কর লেভেলের স্পর্ধা, কি মারাত্মক রাষ্ট্রদ্রোহিতা একবার চিন্তা করেন। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে ভারতের উত্তরপ্রদেশ বা গুজরাট বা দিল্লির কোনো একটা রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো একজন মুসলমান ঠিক এইভাবেই বলতেছে যে আমাদের ওপর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এনে ভারতের কোনো একটা প্রদেশকে আমরা মুসলমান প্রদেশ হিসেবে ঘোষণা করব, সেখানে শুধুমাত্র মুসলমানেরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করিনি। বাট আপনারা যদি অন্যায় অত্যাচার বেশি করেন তাহলে আমরা এটা করব। আপনাদের কি মনে হয় ওই মুসলমান আগামীকালকের সূর্যোদয় তার নিজ বাড়িতে কি দেখতে পাবে? ডেফিনেটলি না। ওই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের অ্যান্টি টেরোরিজম গ্রুপ এনএসআই এরা ওই লোকটাকে তুলে নিয়ে বিভিন্ন ধারা উপধারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ভারতের কোনো একটা দিহার জেলখানার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে, যেখান থেকে হয়তোবা ওই মুসলমান ভবিষ্যতে আর কোনো দিন ভারতের সূর্যোদয় দেখতে পাবে না। ইভেন কারাগারের মধ্যে সে বেঁচে আছে নাকি মরে গেছে তার ফ্যামিলি মেম্বারও এটা জানতে পারবে না। এই পর্যন্তই কি ক্ষান্ত থাকবে? নো। এরপরে শুরু হবে এই চুতিয়া মোদি সরকারের প্রশাসনিক অ্যাটাক তার ফ্যামিলির ওপরে। সাথে এই চুতিয়া গডি মিডিয়া তো আছেই, এরাও শুরু করবে, মাঠে নেমে পড়বে। ওই মুসলমানের ফ্যামিলিতে কে কে আছে তাদের প্রতি হ্যারাসমেন্ট শুরু হবে। এবং ভারতের যত উগ্রবাদী হিন্দু পণ্ডিত আছে এদের মধ্যে সবচেয়ে জারুয়া পণ্ডিত যেইগুলা, ওদেরকে হায়ার করবে এবং ওই ফ্যামিলির বাইরে, ওই ফ্যামিলির বাড়ির বাইরে মিছিল মিটিং করাইতে লাগাই দিবে। এর 1 ঘন্টা পরে দেখবেন যে যত গাঞ্জাখোর গাঞ্জুট্টা হিন্দুগুলো আছে না, এরা ওই পরিবারের উপরে ভাঙচুর শুরু করবে। তার 1 ঘন্টা পরে দেখবেন যে বুলডোজার দিয়ে ওই পুরো বাড়িটাই মাটির সাথে মিশাই দিয়েছে। কিন্তু বাংলাদেশের অ্যাটমসফিয়ারে থাকার পরেও, বাংলাদেশের রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাংলাদেশের রেশন খাওয়ার পরে বাংলাদেশের মানচিত্রটাকে ছিঁড়ে টুকরো করে আলাদা করার ঘোষণা দিয়ে ফেললো একজন হিন্দু উগ্রবাদী। এইটা নিয়ে বাংলাদেশের শুয়োরের বাচ্চা মিডিয়াদের একটা কোনো কথা নাই, কোনো ধরনের কোনো কথা নাই। এরকমটা কি হওয়ার কথা ছিল? এরকমটা কি আপনারা কখনো দেখছেন যে একজন হিন্দু উগ্রবাদী বাংলাদেশের মানচিত্রটাকে আলাদা করার ঘোষণা দিছে? হয়েছে কখনো? এবং মিডিয়া শুয়োরের বাচ্চারা চুপ করে আছে। এর কারণটা কি? এর কারণটা খুবই সিম্পল, লজিক্যাল। বাংলাদেশের ভারতের পায়রবি করা একমাত্র রাষ্ট্রপ্রধান হচ্ছে পরম শ্রদ্ধেয়া গলা ধাক্কানি খাওয়া শেখ হাসিনা, যে কিনা 16-17 বছর ধরে ভারতের পা চাটতে চাটতে এই যে এই ধরনের উগ্রবাদী হিন্দু পয়দা করছে। সে তো চলে গেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এরপরে বিএনপি সরকার, এখন পর্যন্ত 6-7 মাস হয়ে গেছে। তো শেখ হাসিনা সে যেই বীজ বপন করে দিয়ে গেছে, হিন্দু উগ্রবাদীর উস্কানি বা হিন্দু উগ্রবাদীটা শক্তিশালী করার যে চেষ্টা এত বছর ধরে সে করে দিয়ে গেছে, এখন তো আসলে তাদের মাথা মুরব্বি নাই, যার কারণে সেটা ওরা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্বাভাবিক এবং সিম্পল রাজনীতি তিনি শুরু করেননি। আজকে 6-7 মাস পরে এসে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশ পন্থা রাজনীতি শুরু করছেন। এখন পর্যন্ত ভারতের পায়রবি করা, তাদের কথা মতো মাথা নত হয়ে চলা শেখ হাসিনার মতো এরকম কোনো অ্যাক্টিভিটিস ওনার মধ্যে দেখা যাচ্ছে না। সীমান্তে বিজিবির সাথে বিএসএফের এই যে কথা কাটাকাটি, গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে। এইসব কিছু বুঝতে আলাদা কোনো অঙ্ক কষতে হয় না, সহজে বোঝা যায়। তো যেহেতু তারেক রহমান সরকারকে আসলে দাবাইতে পারতেছে না, যার কারণে অবশিষ্ট বাংলাদেশের যে সমস্ত হিন্দু উগ্রবাদী আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়া এই মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। হয় নামাবে আর নয়তো একদম শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তা না হলে এরকমটা দৃশ্য তো আসলে এর আগে আমরা দেখি নাই। আপনারা যারা চুপ করে আছেন আপনারা ভাবতেছেন যে
কি এমন বলছে বাংলাদেশকে দখল করা এতই সহজ না, এটা আসলে কিছুই হবে না, একসময় থেমে যাবে। আসলে আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা একটা দেশে থাকেন, আপনি একটা দেশের রিপ্রেজেন্টকারী, আপনার একটা পতাকা আছে, আপনার একটা সংবিধান আছে, আপনার একটা জাতীয়তাবাদ আছে, আপনার একটা সংস্কৃতি কালচার আছে। এইটার ওপরে প্রশ্ন উঠে গেছে কারণ একজন হিন্দু উগ্রবাদী আপনার সংবিধান, আপনার মানচিত্র আলাদা করার কথা বলে ফেলছে অলরেডি। বিষয়টাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না। যাই হোক, অ্যাডভোকেট মিতালি চক্রবর্তী, আপনার কাছে যদি আমার ভিডিওটা যায় তাহলে আপনাকে দুইটা কথা বলি। আপনি কাদের নিয়ে খেলতেছেন জানেন? বাঙালিদের নিয়ে খেলতেছেন। বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যাদেরকে কখনো কেউ দাবায় রাখতে পারেনি। বছরের পর বছর দাবায় রাখলেও কোনো না কোনো সময় ফাঁক ফুঁক দিয়ে বের হয়ে উপযুক্ত শায়েস্তা করে দিছে। আর এখন মডার্ন যুগে সবার নজর চক্ষু যেখানে খোলা, সেখানে আপনি এই ধরনের কোনো ফাইজলামো করে পার পাবেন এমনটা আশা করেন না, ঠিক আছে? এমন কেলানি খাবেন না। মানে আরামে আছেন, আরামে থাকেন। বাংলাদেশ অনেক ধর্মের সংমিশ্রণে একটা সুস্থ সংস্কৃতি মনা একটা দেশ। এখানে সব ধর্মের মানুষ আরামসে বসবাস করে, কারো ওপর কেউ কোনো অত্যাচার করতে যায় না। কিন্তু যখনই আপনারা নিজেরাই নিজেদের কাপড় ছিঁড়ে তারপর আরেকজনকে দোষ দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনি বাঙালির সাথে খেলতেছেন। সাইজ করে ছেড়ে দেব কিন্তু।